ধনী মহিলার মৃত্যু দুই পুলিশ অফিসারকেই বিপদে ঠেলে দিল। কারণ এই মহিলার স্বামী এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। যদি তিনি জানতে পারেন যে উইল ভুল করে তার স্ত্রীকে মেরে ফেলেছে, তাহলে উইলের বাকি জীবন একদম শেষ। এছাড়া এই ঘটনা টেরিকেও জড়িয়ে ফেলতে পারে, কারণ ঘটনার ঠিক আগে টেরি উইলকে একা রেখে গাড়ি থেকে নেমে তার চাইনিজ বান্ধবীর সাথে গোপনে দেখা করতে গিয়েছিল। এখন এই ঘটনা ঘটায় সে শুধু কর্তব্যে অবহেলার অভিযোগেই পড়বে না, উইলের সাথে মিলে ভুলবশত হত্যার দায়ও নিতে হতে পারে। টেরি আর কী করবে বুঝতে পারছিল না। শেষে রাগের বশে মেঝেতে পড়ে থাকা ঝুড়িটার ওপর লাঠি মারল। ঝুড়ি থেকে টাকা ছিটকে মেঝেতে ছড়িয়ে পড়ল। টেরি হতবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু বিস্ময়ের মধ্যেও তার মাথায় একটা খুব সাহসী আইডিয়া এলো, যেটা দুজনকেই এই বিপদ থেকে বাঁচাতে পারে। শোন, আমরা পুরো জায়গাটাকে এলোমেলো করে দিই, ঠিক আছে? আমরা আমাদের সব চিহ্ন মুছে ফেলি, টাকাগুলো নিয়ে নিই। তারপর বলবো আমরা কল পেয়েছিলাম, সারাদিন কাজ করেছি, পরশু রাতে তার স্বামী বাড়ি ফিরবে, তখন সে তার স্ত্রীকে এভাবে পড়ে থাকতে দেখবে, ভাববে এটা চুরির কাজ, যেমনটা তুই ভেবেছিলি। টেরির এই পরিকল্পনা সত্যিই তাদের সন্দেহের বাইরে নিয়ে যেতে পারে, কিন্তু উইলের কাছে এটা সম্পূর্ণ অবৈধ। তবুও এখন আর কোনো উপায় নেই। নিজের ক্যারিয়ার, পরিবার আর যে সন্তান আসছে, সব কিছুর জন্য তাকে এটা করতেই হবে। তারপর দুজনে কাজ শুরু করে দিল। একজন পুরনো চিহ্নগুলো মুছতে লাগল, অন্যজন ইচ্ছাকৃতভাবে ঘর এলোমেলো করে দিতে লাগল, যেন সত্যিই চুরির ঘটনা ঘটেছে। সব ঠিকঠাক করার পর তারা টাকাগুলো নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিল। কিন্তু ঠিক বের হওয়ার আগে উইল হঠাৎ একটা জিনিস লক্ষ্য করল। সে তাড়াতাড়ি টেরিকে ডাকল। ওয়াও! টেরি বলল, হয়তো কেউ এখানে এসেছিল, গাড়িটা নিয়ে চলে গেছে। কিন্তু এখন আর সময় নেই। এই বাড়িতে যত বেশি সময় থাকবে ধরা পড়ার সম্ভাবনা তত বাড়বে। তাই তারা আর দেরি না করে গাড়ি নিয়ে চলে গেল। ধনী মহিলার মৃত্যুকে চুরির ঘটনা বলে চালাতে হলে শুধু ঘর এলোমেলো করলেই হবে না, দরকার একটা শক্ত অ্যালিবি। তাই তারা রাস্তার ধারে অপেক্ষা করতে লাগলো একটা স্পিডিং গাড়ি খুঁজতে, যার টিকিটটা হবে তাদের সবচেয়ে ভালো অ্যালিবি। পরে তারা সত্যিই একটা খুনের কেস পেল। ভিকটিম ওই ধনী মহিলা। কিন্তু কেস হওয়ার পরও ধনী মহিলার সেই ধনকুবের স্বামী একটুও দুঃখ পেলেন না, বরং বাড়িতে জোরে গান বাজিয়ে নাচছিলেন, মুখে একটা অদ্ভুত লুকোনো হাসি ফুটে উঠেছিল।